সিলেটে হামে আক্রান্ত রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এখনো পর্যন্ত বিভাগটিতে সন্দেহজনক হাম রোগে প্রাণ গেছে 136 জনের। এ নিয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, হামের উপসর্গে আজ কেউ মারা গেছে কিনা, আর জানাবেন সিলেট বিভাগের হাম পরিস্থিতির খবর। রাত্রি দেখুন, আসলে চলতি সপ্তাহের কথা যদি বলি, চলতি সপ্তাহে এখন পর্যন্ত একজনের মৃত্যু ঘটেছে, অর্থাৎ গতকাল পর্যন্ত। আজকে কোনো মৃত্যুর সংখ্যা নেই, তারপরেও আমরা জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত মোট মৃত্যু হচ্ছে বিভাগে 136 জনের। আজকের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল, ইতিমধ্যে এখানে প্রায় 88 জন হাম সন্দেহজনক রোগী ভর্তি আছেন। শুধুমাত্র এটি শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে আছে, তার মধ্যে ওসমানী মেডিকেল কলেজে আছেন আরও প্রায় 22 জনের মতো। এছাড়া অন্যান্য যে সকল উপজেলা আছে, অর্থাৎ জেলার অন্যান্য যে 13 উপজেলা আছে, সেখানে মিলিয়ে এখন পর্যন্ত 186 জন হামে সন্দেহজনকভাবে আক্রান্ত রোগীর চিকিৎসা নিচ্ছেন। এখানকার হাসপাতালের পরিচালক যিনি আছেন, তিনি বলছেন যে গত সপ্তাহ থেকেই তুলনামূলকভাবে হাম রোগীর সংখ্যার যে প্রাদুর্ভাব ছিল সেটি কমে এসেছে, তবে মৃত্যুর সংখ্যা নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল সেটিও কমেছে। অর্থাৎ তারা বলছেন যে হয়তোবা যারা হামে আক্রান্ত হচ্ছেন একদম প্রত্যন্ত অঞ্চলের রোগী যারা আছেন, এখন কেবলমাত্র তারাই আসছেন এবং তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন। বিশেষ করে যেহেতু হাম বিগত কয়েক মাস থেকে সিলেটে খুব বেশি বৃদ্ধি পেয়েছিল, সেজন্য শুধুমাত্র হামকে কেন্দ্র করে এই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আলাদা 2টি ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। তাছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও আরও 2টি ওয়ার্ড ডেডিকেটেড রয়েছে। সুতরাং এই সময়ের মধ্যে তারা বলছেন যে গার্জিয়ানের যে সচেতনতা সেটা আসলে খুব জরুরি। যদি কোনো শিশুর শরীরে হামের লক্ষণ দেখা যায়, যদি তারা সাথে সাথে চলে আসেন, তখন চিকিৎসকদের জন্য চিকিৎসা সুবিধা দিতে তাদের ভালো হয়। কিন্তু এমনও রোগী আছেন যারা আসেন, দেখা যাচ্ছে যে সেই রোগীর হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত, সে সকল রোগীরই মূলত জটিল প্রক্রিয়ায় চলে যান এবং মৃত্যুর সংখ্যাটা বাড়তে থাকে। তবে গত 15 দিনে যে তথ্য আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সেই তথ্য অনুসারে দেখা গেছে যে বিগত 3-4 মাসের তুলনায় এই চলতি মাসে, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে আজকে 17 তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা তুলনামূলকভাবে প্রত্যেক জায়গাতেই কমেছে। এখনও আছে, যদিও আগের মতো চাপ নেই, তারপরও প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনই এখানে 10 থেকে 15 জন হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যেটি সন্দেহজনকভাবে বলেন চিকিৎসকরা, তারা নিয়ে আসছেন। তো সব মিলিয়ে আমরা যদি হামের প্রেক্ষাপট বলি, এই মুহূর্তে কিছুটা পরিস্থিতি স্থির অবস্থায় রয়েছে, সেটি আমরা বলতে পারি। এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এই হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধা আছে, বিশেষ করে হামে আক্রান্ত রোগী যারা আছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমার কাছে সিলেট থেকে হাম নিয়ে সর্বশেষ তথ্য। রাত্রি সিলেট থেকে যুক্ত ছিলেন গুলজার আহমেদ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।